আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল তোমার সামনে এমন বরকতময় গুরুত্বপূর্ণ মাস তোমার মাথার মধ্যে ছাইয়া দিয়ে যেই মাসই বইয়ে শুরু হইতে শেষ পর্যন্ত বরকতময় মাস যেই মাসের মধ্যে আল্লাহ ইমানদারর রিজিক বৃদ্ধি করে দে যেই মাসের ভিতরে এমন অজ্ঞার রাইতে আছে যে এক রাত যদি খন উম্মতে ইবাদত করে 1000 মাস ইবাদত গরনত নবারা ওই এক রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আদ্দা ফিহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া এই রমজান মাস ইবাদ মধ্যে খনকে আই যদি একখান ফরজ ইবাদত করিয়ে দেয় রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ ইবাদতর যেই সওয়াব যেই লাভ রমজান এক মাসত মধ্যে একখান ফরজ আমলর প্রতিদান বদলা রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজের চাইতেও বেশি সুবহানাল্লাহ কিন্তু ইন ফুনিলে হইতে ন গরিলে ও গইদে ফুনন আর গইদে গরন মানন ইনেন মেকুত গরি খর আই ফুনি ফুনি খল্লা লারির এদুরত মধ্যে সব ফাই মান হইতে ন গরিলে কি আছে দে সব আছে দে আল্লাহর পয়গম্বর আর বয়ান ফরমার এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খদওয়া যারা এই রমজান মাস ইবাদ মধ্যে রাতিয়া তিয়াই তিয়াই ইবাদত করিবে নফল ইবাদত তারাবির নামাজ পড়িবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই তারাবির নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাইবার আগর সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রমজান মাসত তিয়াই তিয়াই ইবাদত করে রমজান মাসত তিয়াই বেশিক্ষণ ইবাদত করা যায় দেখুন নওয়াজ তারাবির নামাজ ধরে তারাবির নামাজের হতা হতে যারা রমজান মাসত তিয়াই তিয়াই ইবাদত করিব ঈমান ও ইহতিসাবা যে ইমানদার রমজান মাসের মধ্যে সওয়াবের আশায় তিয়াই তিয়াই ইবাদত করিব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি বন্দাইবার আমলনামাত এই রমজানত তিয়াই তিয়াই ইবাদত করে দিয়ার আগ পর্যন্ত যেদিন গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব সমস্ত গুনাহে সগীরা জিনাজিম বেগিন আল্লাহ মাফ করে দিব তাহলে এত বড় বরকতময় গুরুত্বপূর্ণ মাস আর সামনে অপেক্ষমান আর সামনে আইয়ের হইতে হইতে আর 20-22 দিন আছে দিয়ে এনা আই যাবই এই মাসি বেড়ে যদি আরা গফলতর সহিত আগে যেভাবে কি অলসতায় গড়ি গড়ি রে আগে যেভাবে নাকি রে অলসতায় গড়ি গড়ি হাড়াই এভাবে যদি রমজান মাসিব হাড়াই ফেলাই দেয় এনজ্ঞ সময় আইব দে যে রমজানের মধ্যে আই বেগিন গরিবের নিয়ত করি গিয়ে রমজানি বা আইবার আগায় মরে যাইবি ইয়ে তো কি গরিবের নিয়ত ফাঁক কাইলে হন নিয়ত নগদ সময় আছে তো রমজানিবে যোগ্যই না সামর রমজানত গরিম দেরি এলিয়া করিয়া দয়ানজ্ঞ সময় আইব দে সামনের রমজানি বা আইতে তার হায়াত নাই আগেই কি আরে গত বছর রমজানত আসিল তো মানুষ বেগুন আছে নাকি তাহলে বুঝো যাতে এনজ্ঞ সময় আইব দে আই গরিবল্লাই চাইম কিন্তু সময় না হইব এন একখান সময় আইব দে আর তো গরিবল্লাই আগ্রহ সৃষ্টি হইব চাইম কিন্তু গরিবের আগে আগে গত্য সাইড দিয়ে ঠেমিয়ে না আইবার আগে আগে আর হায়াত শেষ হইব আর গরিব নাও পারি
তাহলে তিন প্রকারের মানুষ আল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বদদোয়া করি। এক হাদিসত আছে তো হযরত জিবরাইল আমিন ফেরেশতা হলো সর্দার সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে তিন প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন হইরে ওই বদদোয়াইনের সম্মতি জ্ঞাপন করি। মেহরাবত উঠে আর নবী এটা সিঁড়ি নেই তিন নেন পয়লা সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন, আরেক সিঁড়ির দিয়ে হদা আমিন, আরেক সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন। তো সাহাবাই কেরাম হলো ফুসাল্লাহ দুজুর অনা আমিন হইলেন তো এটা তো খনিকে সুরা ফাতিহা ন করে আর খনিকে দুও ন করে আমিনকে হইলেন হতে এই মাত্র জিবরাইল আইরে তিন প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করি। তিন প্রকারের মানুষ ধ্বংস হয়ে গই জিবরাইলের বদদোয়া আয় আমিন হই আল্লাহ কবুল করে ফেলে। তাহলে এই তিন প্রকারের মানুষ ধ্বংস হইব তো আর কোনো সন্দেহ নাই। কিয়া বদদোয়া করি তো জিবরাইলে আমিন হই রে আর নবী সিদ্ধান্ত গ্রহণ করি দে আল্লাহ ই মিস হইব না। সাহাবায়ে কেরাম দুজুর যেই তিন প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করা গিয়ে হন আর নবী হদ্দে তিন প্রকারের মানুষ হলোর মধ্যে এক নম্বর ওই দুই মানুষ জীবের সামনে আয় নবীর নাম্মান উচ্চারণ হই কিন্তু দুয়া ঠোঁট লারিবেন আলসি দে আলসির গড়া দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ি না হারে এত বখিল বখিল কে হইলাম আখ হয়ে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ হই দে। বখিল কাকে বলে? হয়তো মানুষের কিছু না দে ইবেজেন বখিল আরোগ্য বখিল আছে বই আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাই। যার সামনে আই নবীর নাম্মান উচ্চারণ হইয়ে কিন্তু ভাই দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ না পড়ে তা আল্লাহর পয়গম্বর হতে এক নম্বরত ওই মানুষ ধ্বংস হইযোগ্যই জীবের সামনে আর নবীর নাম উচ্চারণ হইয়ে কিন্তু দুয়া ঠোঁট লারিয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিদ না জানে না পড়ে মানুষ ধ্বংস হইযোগ্য। এত লো বাফল মুরব্বিয়ল গাড়িত গড়ি গুড়াত গড়ি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করিবেন আল্লাহর রহমত সারা কোনো বন্দা সামনে কদম মারি তারিবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আর যে উম্মতে শুধু একবার দরুদ শরীফ পড়িবে হবার একবার লাভ কি হইবে সমত তিন দিন লাভ হইবে হওয়ান। এক নম্বর লাভ হইতে 10 কান আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত পাইবে হওয়ান। একবার বললিয়া রহমত পাইবে তো হওয়ান 10 কান আবার গুনাহ মাফ হইবে তো 10 কান আবার সম্মান মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দিবে তো 10 কান। তাহলে শোন ইনে বেড়ে ফাটা জাল দিয়ে রুই মাছ ধরি খান কোনো কষ্ট নাই এনা আড়ি যেতে হইলে গিয়ন অটো রিক্সার তো লামিয়ে রে বাজারের তো লইয়ে গরজ যেতে লাগিয়ন দুইজন ফোয়ারে আড়ি আড়ি তার ইনকে হতটা বুট হতে দেখো হব ইবে হতদিন তাহে সাম্মা হতে হনাইয়ের কেন এটা ইউনিয়নের থন্তিয়ার থানার থন্তি তোমার ই নাকি ভাইয়ে তোমার তো চিন্তা করা হইবে তো বুট হত তরিয়ার নয় এই মুহূর্তে আয় বাজারের তৈলে গরজ জানিয়ে ফেললে খবরের জাগে ফেললে তা আর হনা বস্তু হইবে আর তো চিন্তা করা দিয়ে না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা ওয়া হুত্তাত আনহু আশারু খতিআত ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত খনিকে যদি একবার দরুদ শরীফ পড়িয়া দেয়
একেবারে সংক্ষেপে সহজ দরুদ শরীফ হইদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসে আবার একবারে সংক্ষেপে সহজ দরুদ হইদে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা নাকি এই একবার দরুদ শরীফ পাঠ করিব, 1 নম্বর পুরস্কার হইতে 10 কান রহমত পাইল, 2 নম্বর পুরস্কার 10 কান গুনাহ মাফ হইল, 3 নম্বর পুরস্কার আল্লাহ 10 কান সম্মান বৃদ্ধি করে দিল। এইলে সহজ ইবাদত বেশি সওয়াব ইন সহজ আর নিমিকে পাইতে না আর কষ্ট না দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দূর 2 সেকেন্ডে 3 দিন এমন পুরস্কার আনা ফাইলেন দিয়া আল্লাহর 10 কান রহমত ফাইলেন, 10 কান গুনাহ মাফ হয়ে গেল গই। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজিয়ার এই মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে সালাতুল ইশা তথা আশারের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে কিছু দিনই ইমানি খতা হইবার শুনিবার সাথে ব্যাগুণের আমল করিবার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফত আল্লাহ পাক রব্বুল আলমিনের রমজান মাসের পরিচয় দিতে কোরআন নাযিল দিয়েন দি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবা ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করি গিয়ে কোরআন অবতীর্ণ করি। সেই হিসাবে রমজান মাস আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুল আল্লাহর নবুয়ত রেসালতের সত্যায়িতল্লাই কিছু মুআজিজাও নবী রসুল আল্লাহর আল্লাহ দান করি। অন্যান্য নবী রসুলগণের আল্লাহ যে সমস্ত মুআজিজা দান করি গিয়ে নবী রসুল দুনিয়াতুন গেয়ই তারার মুআজিজাও গেয়ই।
কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আর নবীর সর্বশেষ নবী হিসাবে নির্বাচিত করি গিয়ে আর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন ঘটিব আর নবী দুনিয়াতে আইয়ানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ গিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসতে নয় কিন্তু আর নবীর কিছু মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে এই একখান মুজিজা ইদে কোরআন শরীফের মুজিজা ইয়ান আর নবীর জীবন্ত জ্বলন্ত জিন্দা মুজিজা কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা আল্লাহ বাকি রাখবে যেকোনো ভাবে সমস্ত মুসলমান আল বেগুনে যদি কোরআন পড়া বাদ দিয়ে ফেলাইলেও আল্লাহ কিছু মানুষ নতুন নতুন এভাবে তৈরি করিব সৃষ্টি করিব যারার মাধ্যমে এই কোরআন আল্লাহর নবীর এই মুজিজাইন বাকি রাখবে আল্লাহ খাজিন আঞ্জাম দিয়ে আল্লাহ রমজান মাসের পরিচয় দেয় কোরআন ইবে নাযিল করি বলে হই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন অবতীর্ণ করি কোরআন নাযিল করি কোরআন ইবে দুইবার অবতীর্ণ আরা জানি যে কোরআন শরীফ ইবে আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যেতে যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু নাযিল হইয়ে 23 বছরে কিন্তু আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গা থইয়ে দেয় আই রমজান মাসত কোরআন নাযিল করগি লাইলাতুল কদরত কোরআন নাযিল করগি যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এবার রমজান এক মাসত কেন নাযিল হইল যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এবার এক রাইতত লাইলাতুল কদরত কেন নাযিল হইল তাহলে বুঝা যাচ্ছে কোরআন এবার দুইবার অবতীর্ণ হই একবার হইয়ে দে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত ই বইয়ে দে কোরআন একবারে একত্রিতভাবে সমস্ত কোরআন লৌহে মাহফুজতুন প্রথম আসমানত নাযিল হইয়ে ইবার রমজানত লাইলাতুল কদরত হইয়ে আবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি কোরআন নাযিল হইয়ে দিবার অর্থ হইয়ে দে প্রথম আসমানতুন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর হুকুমে উম্মত আল্লাহ যখন যতটুকু যেই জায়গা যেভাবে যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাযিল করে গিয়ে 23 বছরে ইয়ানি যে প্রথম আসমানতুন দুনিয়া তুলিয়ত মধ্যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করে গিয়ে হুদাল লিন্নাস কোরআন ইবাই মানুষরে সঠিক পথে পরিচালিত করি জান্নাতের গেট পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছা দিব এই কোরআন ইবাল্লাই জারাল্লাই সম্পর্ক তাইব কোরআন ইবাল্লাই জারাল্লাই সংমিশ্রণ তাইব কোরআন ইবাল্লাই জারাল্লাই তাআল্লুক তাইব তারার কোরআনে এমনভাবে হেদায়ত গরিব দে এমন পথ দেখাইব দে যেই পথে মানুষ ইবারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিব আর যারা কোরআন ইবারে ফিস দি ফেলাইব কোরআন আল্লাহ এখনো সম্পর্ক না তাইব এই কোরআনের অভিশাপের কারণে আল্লাহ ইতারে জাহান্নামর গাট পর্যন্ত পৌঁছাইব নাউযুবিল্লাহি মিন যালিক এতাল্লাহ সামনে ইয়া চলত দিবে আরবি মাস হিসাবে শাবান মাস সামনে ঈদ রমজান মাস
বহুত গুরুত্বপূর্ণ বরকতময় মাস। যেই মাস আইবার আগে হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করত। এই শাবান মাসের শেষের দিকে সাহাবায়ে কেরামাল বেগুনের বোয়া গড়াইরে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপদেশ দিত। রমজানের সামনে রাহি ঐতিহাসিক ভাষণ দিয়ে আল্লাহ নবী হাদিস আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সালমান ফারসি আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী, জিবার পরামর্শক্রমে খন্দকর যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনলরে বাঁধা দিবল্লাই আটকাই বললাই বলি রে গর্ত করগিল গাত করগিল। সালমান ফারসির পরামর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছেন সমস্ত সাহাবায়ে কেরামত সবচেয়ে বেশি বয়স হইয়ে বেশি বয়স্ক সাহাবী সালমান ফারসি। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিকে মানুষ অলরে ডাহিয়ে সাহাবায়ে কেরামলরে সামনে লই ঐতিহাসিক ভাষণ দিয়ে উপদেশ দিয়ে উম্মতলরে রমজানের প্রস্তুতি গ্রহণ করি বললাই। কি হই হাদিসত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইয়া আইয়ুহান নাস قد ظلكم شهر عظيم شهر مبارك شهر يزاد فيه رزق المؤمن شهر فيه ليلة خير من 1000 شهر من أدى فيه فريضة কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর উম্মতল, তোমার সামনে এমন বরকতময় গুরুত্বপূর্ণ মাস, তোমার মাথার রোদে ছাইয়া দিয়ে যেই মাসই বইয়ে শুরু হইতে শেষ পর্যন্ত বরকতময় মাস, যেই মাসের মধ্যে আল্লাহ ইমানদারর রিজিক বৃদ্ধি করে দে, যেই মাসের ভিতরে এমন অজ্ঞার রাইতে আছে যে এক রাত যদি খন উম্মতে ইবাদত করে 1000 মাস ইবাদত গরণত নবারা, ওই এক রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, মান আদ্দা ফিহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া। এই রমজান মাস ইবাদত মধ্যে খনকে আই যদি একখান ফরজ ইবাদত করিয়ে দেয়, রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ ইবাদতর যেই সওয়াব যেই লাভ, রমজান এক মাসত মধ্যে একখান ফরজ আমলর প্রতিদান বদলা রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কিন্তু ইন ফুনিলে হইতে ন গরিলে ও গইদে ফুনন আর গইদে গরন মানন ইনেন মেঘত গরি খর আই ফুনি ফুনি খল্লা লারির এ দূরত মধ্যে সব ফাই ম্যাং হইতে না গরিলে কি আছে দে সব আছে দে। আল্লাহর পয়গম্বর আর বয়ান ফরমার, এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, খদওয়া যারা এই রমজান মাস ইবাদত মধ্যে রাতিয়া তিয়াই তিয়াই ইবাদত করিবে, নফল ইবাদত তারাবির নামাজ পড়িবে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই তারাবির নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাইবার আগর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা রমজান মাসত তিয়ে ইবাদত করে, রমজান মাসত তিয়ে বেশিক্ষণ ইবাদত করে যাতে হন্নজ তারাবির নামাজ ধরে তারাবির নামাজের হতা হতে, যারা রমজান মাসত তিয়ে ইবাদত করিব ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ইমানদার রমজান মাসের মধ্যে সওয়াবের আশায় তিয়ে ইবাদত করিব, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বন্দাইবার আমল নামাত এই রমজানত তিয়ে ইবাদত করে দিয়ার আগ পর্যন্ত যেদিন গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। সমস্ত গুনাহে সগীরা জিনা জিন বেগিন আল্লাহ মাফ করে দিব। তাহলে এত বড় বরকতময় গুরুত্বপূর্ণ মাস আর সামনে অপেক্ষমান, আর সামনে আইয়ের হইতে আর 20-22 দিন আছে দিয়ে আই যাবই। এই মাসি বেড়ে যদি আরা গফলতর সহিত আগে যেভাবে দেখি অলসতায় গড়ি রে আগে যেভাবে নাকি রে অলসতায় গড়ি হাড়াই, এভাবে যদি রমজান মাসিব হাড়াই ফেলে দেয় এনজ্ঞ সময় আইব দে যে রমজানের মধ্যে আই বেগিন গরিবল্লাই নিয়ত করি গিয়ম রমজানি বা আইবার আগায় মরে যাইবি। ইয়ে তো কি গরিবের নিয়ত ফাঁক কাইলে এখনো নিয়ত নগদে সময় আছে তো রমজানি বে যোগ্যই না সামর রমজানত গরিম দেরি এলিয়া করিয়া দয়ানজ্ঞ সময় আইব দে সামনের রমজানি বা আইতে তার হায়াত নাই আগেই কি আরে গত বছর রমজানত আসিল যে মানুষ বেগুন আছে নাকি। তাহলে বুঝো যাত দে এনজ্ঞ সময় আইব দে আই গরিবল্লাই চাইম কিন্তু সময় না হইব, এন একখান সময় আইব দে আর তো গরিবল্লাই আগ্রহ সৃষ্টি হইব চাইম কিন্তু গরিবের আগে গত্য চাই দে ঠেমিয়া না আইবার আগে আর হায়াত শেষ হইব আর গরিব না পারি। তাহলে 3 প্রকারের মানুষ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বদদোয়া করি। এক হাদিসত আছে তো হযরত জিবরাইল আমিন ফেরেশতা হলো সর্দার সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে 3 প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন হইরে ওই বদদোয়াইনের সম্মতি জ্ঞাপন করি। মেহরাবত উঠত আর নবী আর সিঁড়ি নেই 3 নেন পয়লা সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন, আরেক সিঁড়ির দিয়ে হদা আমিন, আরেক সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন। তো সাহাবাই কেরাম হলো ফুসাল্লা দুজুর অনা আমিন হইলেন তো এটা তো খনিকে সুরা ফাতিহা ন করে আর খনিকে দুও ন করে আমিনকে হইলেন হদে এই মাত্র জিবরাইল আইরে 3 প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করি। 3 প্রকারের মানুষ ধ্বংস হয়ে যাবে জিবরাইলের বদদোয়া আয় আমিন হই আল্লাহ কবুল করি ফেলাই। তাহলে এই 3 প্রকারের মানুষ ধ্বংস হইব এটা আর কোনো সন্দেহ নাই। কিয়া বদদোয়া করি কিন্তু জিবরাইলে আমিন হই রে আর নবী সিদ্ধান্ত গ্রহণ করি দে আল্লাহ ই মিস হইব না। সাহাবায়ে কেরাম দুজুর যেই 3 প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করা গিয়ে হন আর নবী হদ্দে 3 প্রকারের মানুষ হল মধ্যে 1 নম্বর ওই দুই মানুষ জীবের সামনে আই নবীর নাম মান উচ্চারণ হই কিন্তু দুয়া ঠোঁট লারিবেন আলসি দে আলসির গড়া দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফে পড়ি না পারে এত বখিল কে হইলাম আখ হই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে হই দে বখিল কাকে বলে হয়তো মানুষের কিছু না দে ইবেজেন বখিল আরোগ্য বখিল আছে বই আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাই, যার সামনে আই নবীর নাম মান উচ্চারণ হইয়ে কিন্তু ভাই দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ না পড়ে তা আল্লাহর পয়গম্বর হতে 1 নম্বরত ওই মানুষ ধ্বংস হয়ে যোগ্যই
জীবের সামনে আর নবীর নাম উচ্চারণ হইয়ে কিন্তু দুও ঠোঁট লাড়িয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিদ নাও জানে ন পরে মানুষ হিবে ধ্বংস হইযোগ্য এত লো বাফল মুরব্বিয়ল গাড়িত গড়ি গুড়াত গড়ি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করিবেন আল্লাহর রহমত সারা কোনো বন্দা সামনে কদম মারি তারিবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আর যে উম্মতে শুধু একবার দরুদ শরীফ পড়িবে হবার একবার লাভ কি হবে হমত তিন দিন লাভ হইবে হওয়ান এক নম্বর লাভ হইতে 10 কান আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত পাইবে হওয়ান একবার বললিয়া রহমত পাইবে তো হওয়ান 10 কান আবার গুনাহ মাফ হইবে তো 10 কান আবার সম্মান মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দিবে তো 10 কান চলে সন ইনে বেরে ফাড়া জাল দি রুই মাছ ধরি খান কোনো কষ্ট নাই এনা আড়ি যেতে হইলে গিয়ন অটো রিক্সার তো লামিয়ে রে বাজারের তো লইয়ে গরজ যেতে লাগিয়ন দুইজন ফোয়ারে আড়ি আড়ি তার ইনকে হতটা বুট হতে দেখো হব ইবে হতদিন তাহে সাম্মা হত হনাইয়ের কেন এটা ইউনিয়নের থন্তিয়ার থানার থন্তি তোমার ই নাকি ভাইয়ে তোমার তো চিন্তা করা হইব তো বুট তোর ইয়ার নয় এই মুহূর্তে আয় বাজারের তৈলে গরজ জানিয়ে ফেললে খবর জাগে ফেললে তা আর হনা বস্তু হইব আর তো চিন্তা করা দিয়ে না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মত খনিকে যদি একবার দরুদ শরীফ পড়িয়া দেয় একেবারে সংক্ষেপে সহজ দরুদ শরীফ হইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে আবার একবারে সংক্ষেপে সহজ দরুদ হইতে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা নাকি এই একবার দরুদ শরীফ পাঠ করিব 1 নম্বর পুরস্কার হইতে 10 কান রহমত পাইল 2 নম্বর পুরস্কার 10 কান গুনাহ মাফ হইল 3 নম্বর পুরস্কার আল্লাহ 10 কান সম্মান বৃদ্ধি করে দিল এইলে সহজ ইবাদত বেশি সওয়াব ইন সহজ আর নেই কি হইতে না আর কষ্ট না দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দূর 2 সেকেন্ডে 3 দিন এমন পুরস্কার আনা ফাইলেন দিয়া আল্লাহর 10 কান রহমত ফাইলেন 10 কান গুনাহ মাফ হয়ে গেল গই 10 কান সম্মান বাড়াই দিল হদা এইলগ্য দরুদ শরীফ আর নাম শুনানোর পরে এটা অনেক কাম মজলিসত বড়কে যদি আর নবীর নাম উচ্চারণ হয় প্রথমবার দরুদ পড়ন ওয়াজিব হামায় বরাবরই না হইলে গুনাহগার কিন্তু ইয়ার ফরতে যতবার নবীর নাম উচ্চারণ হইব ফললে সোয়াব না ফললে গুনাহ নাই না ফললে কি নেই কিন্তু ফললে কি আছে সোয়াব আছে মুস্তাহাব ফললে বালা না ফললে আর্ধর পাকর গুনাহ নাই কিন্তু প্রথমবার যে তার নবীর নাম উচ্চারণ হইবে তা প্রথমবার শুনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ার না ওয়াজিব বাধ্যতামূলক বিতিরের নামাজ যেন হামায় বরাবরে প্রথম মজলিসে তার নবীর নাম প্রথমবার উচ্চারণ হইলে হামায় দরুদ শরীফ পড়া হইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সাহাবায়ে কেরামের হতে 3 প্রকারের মানুষ ধ্বংস হইব হয় বদদুয়া করিয়ে দেয় 1 প্রকারের মানুষ হই দে যার সামনে আই নবীর নাম মান উচ্চারণ হইয়ে কিন্তু ইবে দরুদ শরীফ না পড়ে এই মানুষ ইবে ধ্বংস হয়ে যাগই ধ্বংসর বদদুয়া যাতে জিবরাইলে করিয়ে ইয়ানোর সম্মতি যাতে বিশ্বনবী দিয়ে সিদ্ধান্ত যাতে আল্লাহ লইয়ে ধ্বংস অনিবার্য আর দিনটি হামগরা তাড়াতাড়িবেন বরকত পাইতেন না যারা আল্লাহ করিবেন পরিশেষ ইতারা ঘর তো বাড়িয়ে দিবে জাল্লায় অনেক কি কষ্ট করি গিয়ে ইবে লাথি মারি খেলে রলা বাঁধিব
দুনিয়ায় তো শান্তি পাইতেন নয়, আখিরাতে তো মুক্তি পাইতেন নয়। ইম বেগিন ওই বদদুয়া, জিবরিলের বদদুয়া আর নবীর আমিন হই সম্মতি আল্লাহর সিদ্ধান্ত। এতাল্লাই আজিয়ার তারিখতন প্রতিজ্ঞা করি গই হনাক্কান মজলিসত বৈঠকত মাইকের মাধ্যমে শূন্য ডাইরেক্ট শূন্য আর নবীর নাম শুনানোর সাথে সাথে আর কি করিম প্রথমবারত সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম দুজুর। দ্বিতীয় প্রকারের ব্যক্তি বা খন ব্যক্তি যার আল্লাহ বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই সমস্ত ফুরা হইলিয়া সন্তানল যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে, ওই সমস্ত ফুরা হইলিয়া বদনসিব সন্তান যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে, কিন্তু মা বাপর খেদমত করিয়ে রে মা বাপর দোয়া লইয়ে রে জান্নাত থামান্য পারে কিছু না হয় দুনিয়া দিয়া। রাজনৈতিকভাবে বড় নেতা হইয়ে রোডর হান্ডাত রোডর ডাহে যেদিন জায়গা আছে ব্যাগিনের মালিক হইয়ে বড় বড় বিল্ডিং বানাইয়ে কোটি কোটি টিয়া ব্যাংকের মধ্যে জমাইয়ে ব্যাগিন করিয়ে, কিন্তু মা বাপর দোয়া লইন্য পারে এতে কিছু করি না পারে। এতে জিং করি কিন একান হইতেন না, ইন একান হইতেন না, ইতো মরক চাইতে এটা তো হয়ে যাওয়া পারিবে নাকি? আর ইন্দি যে জায়গা আছে না আর ফল লইস এগুলো হয়ে যাওয়া পারিবে নাকি? হন সার আইনের মালিক হয়েছে বলছে ফল এই ফুয়াশার টিয়া পয়সার মালিক বানাই ফেললাই বলে আই নিজে আখারাত ধ্বংস করে দিদি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসব তাবেঈ আহনাফ ইবনে কাইস, নাম কি হইলেন তাই? আহনাফ ইবনে কাইস। হযরত উমর রাদিয়াল্লাহু আন আহনাফ ইবনে কাইস উত্তন ফুসাল্লাদ জাহেল হারে হয়, অজ্ঞ। আর দশম মধ্যে জাহেল হয় হারে যে সেন্নি সেন না জানে, টিপসই দিয়ে ভরে, পত্রিকা ফরি না জানে, কিছু ফরি না জানে, ফন্না টান্না না ফরিবের হয় দেখি জাহেল। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবেঈ আহনাফ ইবনে কাইস উত্তন ফুসাল্লাদ জাহেল হারে হয়। তিবা হদ হুজুর জাহেল হয় দে জিবাই নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত বলি কি, নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত তান বলে ফেলে এবার হয় জাহেল। তো হযরত উমর হদ্দা আজহাল হারে হয়, অজ্ঞ জাহেল মানে অজ্ঞ, আর অজ্ঞ আজহাল মানে অজ্ঞর রাজা, সবচেয়ে বড় অজ্ঞরই গণ্ডমূর্খ হয় দিবার অজ্ঞ। মূর্খ আর অজ্ঞ গণ্ডমূর্খ, আজহাল হারে হয়। আহনাফ ইবনে কাইস হদ না আছে না জানি আজহাল হারে হয়। তো হযরত উমর হদ দে জীবন নিজে দুনিয়া হামাই বললে নিজের আখিরাত বরবাদ দে এবারে জাহেল হয়, আর জীবা আরেকজনের দুনিয়া হামাই দি বললে নিজের আখিরাত বরবাদ করে এবারে আজহাল হয়। ইয়ারা জিং করে দিন বেকিন আজহালত তোর কে দে আর নিজের লাগে কিছু না করে দিয়া আর নিজের লাগে করলে সদ্দুর করি কেম দে আজ এতদিন থেকে আর তো যে জরুরত আছে দূরে না না। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়। ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লে কি বেরেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়, আব্দুল্লাহ ইবনে মুবারকর আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়। ইবা হদ দে ইমাল্লি দুনিয়াকা বিকদরে মাকামিকা ফিহা ওয়া আমাল্লি আখিরাতিকা বিকদরে বাকাইকা ফিহা। হদ দুনিয়ালে তুই উদ্দুর গর যেদুর তুই দুনিয়া তাইবা, আখিরাত আল্লাহ উদ্দুর গর যেদুর তোমার তো আখিরাত তা ফরিব। তলি ইয়ারা জিং করি একজন আল্লাহ দিন করে না তুই তুফজাল ওটা তোর কি নকলার দে বয়স 70 ভাড়া গিয়ে এই যে মহত্তর তোর হতিয়ান ফেলাই নেওয়া পারে। দাদা হরে যার হয়তো সত্যান লই যাই দেখি আল্লাহ একটা মাস্টার আল্লাহ বুঝি যায় কি দিব কি বুঝত আবার বুড়া হালে হদ ইন্দি দৌদির আটর ইন্দি 2 ঘন্টা আবার বিরেক্তার ইনে যাই দি আপনার 2 ঘন্টা জাগালা দিয়ে ও মারে 70 বছর বয়স গিয়ে এই যে 2 ঘন্টা আল্লাহ ফুরি ফল হয়ে যাওয়ার গো ইনকি বেল লদ্দে নিয়ে 70 বছর 2 ঘন্টা জায়গা কি করতে তুলি ভাই
আরেকজনের দুনিয়া হামাদি বললে নিজের আখেরাত কি করি দেয়া বরবাদ করি দে ভুলে যার দে এবারে জাহেল হয় যে না এবারে আজহাল হয় যে এতাল্লাই জিবাই দুনিয়ার মধ্যে সব কিছু ব্যাগিন করে গিয়ে কিন্তু মা বাপর খেদমত ন করে মা বাপর দোয়া ন লয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে মা বাপ দুজন ফাই একজন ফাই সেবা করি খেদমত করি জান্নাত হামাজ না পারে জিবরাইলে বদদুয়া করি গিয়ে আমি নবী আমিন হইলাম আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি গিয়ে ওই সন্তান কোনদিন ইবাই সফলতা অর্জন করে তাইত নয় এবার দুনিয়ায় ধ্বংস আখিরাত ধ্বংস এবার সিয়ারাত মধ্যে দুলবালু ভরে গিয়ে রহিমান ফুরজুলিন হাদিস শরীফ আছে এবার নাকত মধ্যে দুলবালু ভরে গিয়ে ইয়ান হওয়া যায় যে হতে জীবন নষ্ট হয়ে যাবে এত হয় যে নাকত সিয়ারাত হতে দুলবালু ভরে গিয়ে হয় ইয়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ইবে দিয়ে হত দে যারা মা বাপ দুজন ফাইয়ে তবে একজন ফাইয়ে কিন্তু তারার খেদমত করি সেবা করি এর জন্য থামাজ না পারে তারা ধ্বংস হয়ে যাবে সাহাবায়ে কেরাম দুজুর 3 নম্বর হন ব্যক্তি জিবেল্লাহ বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রমজান মাস ফুরাওয়া ফাইয়ে রহমতের 10 দিন ফাইয়ে মগফিরতের 10 দিন ফাইয়ে নাজাতের 10 দিন ফাইয়ে পুরা রমজান মাস টিয়া ফাইয়ে রে জীবনের গুনাইন মাফ করাই নেওয়া পারে ফয়টা বাত্তাইতে উঠে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে হাঁদি হাঁদি নিজের নামমান জাহান্নামর লিস্টিতুন খাড়াইরে জান্নাতের অন্তর্ভুক্ত করাই নেওয়া পারে পুরা রমজান মাস গেই হইতে ব্যবসা করতে করতে মার্কেটিং করতে করতে পুরা রমজান মাস গেই হইতে সাত দোয়ানত বইব গিবত শেখায়ত করতে করতে হন আমল করিয়ে রমজান মাস ইবারে খাড়াই নেওয়া পারে এই রমজান মাস ইবে ফুরাওয়া ফাইয়ের জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানুষিব ধ্বংস যোগ্যই মানুষিব আল্লাহ ধ্বংস মানুষিবার দুনিয়ায় ধ্বংস আখিরাত ধ্বংস তলিয়া হাফকার মানুষ হইয়া বদদুয়া করি দে 1 নম্বর যারা আল্লাহর নবীর নামমান ফুনিয়ে দরুদ শরীফ না পারে 2 নম্বর মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে কিন্তু খেদমত করি ব্যস্ত হামাজ না পারে 3 নম্বর যারা রমজান মাস পুরা ফাইয়ে কিন্তু রমজানের মধ্যে ইবাদত না করে এগাজা শুধু বিজনেস হতে শপিং দৌড়া দৌড়ি মোটরসাইকেল কেতু কি হওয়া সাদ ওগো 60 কিনিবি রাষ্ট্রন মার্কেটে যাই সাইকেল ওগো ফ্যান কিনিব 12 দোয়ানত গই আর ফ্যানও শেষ পর যাই কিনে দে ফাটাও গম্মত 200 টাকা ডাহাত দে ভাই আসেন 200 হাত দিবে নলর ওই ওটার ভিতরে যাই রুয়া ফাড়া আড়ো দিবে কি ফাড়া সিএল গান্ডাত বাজিয়ে ফাড়ে গিয়ে হেন কত খুশি চুরি করে দিলে এবার মডেল বানাই দিয়ে আর সদ্দুর নিচে গিয়ে গেছে হয় ফাটা ফ্যান 4000 টাকা দিল গম ফ্যান 200 টাকা দিয়ে নলর এই পুরা রমজান গিয়ে হইতে শুধু ইয়ানত কিয়ত ব্যবসা কেন হইব মার্কেটিং কেন করিব ফুয়ার গিয়ে লইয়ের আড্ডা কেন দিব শুধু গেই হইতে আর পুরা রমজান মাসিব আমল করি রে কোরআনের তেলাওয়াত করি তারাবি পড়ি নামাজ পড়ি ইং করি রে নিজের রমজান মাস খাড়াইবার হন প্রকারের প্ল্যান হন প্রকারের চিন্তাধারা কোনো ক্ষেত্র নাই এনে রমজানের আগে যাইলে এখন হইলে এভাবে করি পুরা রমজান খাড়াই দিয়ে রমজান গিয়ে কিন্তু জীবনের গুনাহ মাফ করাই না পারে গুনাহ দাতে থাকি আল্লাহর পয়গম্বর অভিশাপ পয়গম্বরের বদদুয়া দে যারা পুরা রমজান ফাইরে রমজানের মধ্যে জিন্দগির গুনাহ মাফ করাই না পারে তারাও ধ্বংস যোগ্য ইতার আল্লাহ ধ্বংস কামনা করবি নাউযুবিল্লাহ মিন জালিক এতাল্লাই মুসলমান হল ভাই বন্ধু হল বিশেষ করে পর্দার আড়ালর মা বোন হল এই যে সামনে রমজান মাস আইয়ের আর বেগুন এখন অত্যন্ত প্রস্তুতি গ্রহণ করি কোরআন শরীফ না তাইলে প্রত্যেকজনের ঘরে ঘরে যতগুণ সাবালেক সদস্য হল আছে মেইফমরত্ব বেগুনের লোককে কোরআন শরীফ কিনি লই বেগুনের রমজানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত লাগাই দেব
আর নইলে একটা বাতা হাইনে পারিবি খর নদ্যম তো নদ্যম বাতা হাইনে পারিবি খতম ফুরা ফুরিবে আগে ইয়ান জারি করি তো সমাজ এক খতম নহলে 15 চেয়ার হইলে ফুরিব তো হদ জরি তো নইলে 8 ডরে ফরত দেয় নাই কিছু হইবে না আরে ভাই ফইলে হইবে দে রিয়া মানুষের দেখাই বললাই এত নইবে দা আদত এত নইবে দা ইবাদত ঘরের সদস্য হলো কোরআন ফরাইতে মনে হইলে আগে দি রিয়া মূলক হইলে মানুষের দেখাই বললে ফারা ফরত দিয়ে জিন্দি দি কোরআন শরীফ ফর নবললে গত বছর 6000 টাকা দিয়ে 30 দিয়ে বছর 600 টাকা দিয়ে নদিন আগে 200 কোরআন শরীফ পড়া বলি কোরআন লাগাই দিও ফুয়ারও ইয়ান হ এক কথা বলে বর নিজেও বড় শুধু এনে ডাক্কা মোবাইল দিয়ে গুঁড়া সমাজরে নষ্ট করে নিতে দিও ভাই পরিবেশ নষ্ট না করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك কোরআন ইবে কিয়ামতের ময়দানত অনর পক্ষে থাইব অথবা বিপক্ষে থাইব কোরআন ইবে কিয়ামতের ময়দানত হয়তো অনর পক্ষে দলিল দিব অথবা অনর বিপক্ষে দলিল দিব পক্ষে দলিল দিব তো হতে যদি কোরআন ইবের তেলাওয়াত করা গিয়ে দেয় পক্ষে দলিল দিব তো হতে যদি এই কোরআন ইবের লইয়ের জীবন গঠন করিয়ন দেয় আর বিপক্ষে দলিল দিব তো হতে কোরআন ইবে যদি এর ঘরের মধ্যে মাসার রোদ তুলি রেখে পরিবার হন নাম নিয়ে আস নাই আবার বোধ কি আর ঘরের মধ্যে কোরআন শরীফ নাই যুদ্ধ আছে তো নতুন মাসার তুলি রেখে নদরে ডরাই দে এ না নদর ফসা থেকে দেখতে চলে আকল ওরে কোরআন শরীফ নদরে দেখতে না দো আকল হই আরো দেখতে না দো এবার মাসার তুলি রায় বললে না এসে হন চাই কিয়ামতের ময়দানত হনিকে যদি আর উম্মতে মুহাম্মদের বিরুদ্ধে যদি অন্য হনিকে মামলা করলে আর বিরুদ্ধে যদি হনিকে মামলা করে কিয়ামতের মাঠত আর নবী সুপারিশ করিব না করিব হ্যাঁ ইয়ান আছে যেন আর নবী সুপারিশ করি কিয়ামতের মাঠত সর্বপ্রথম সুপারিশ করি তারিব না আর নবী অন্য হন নবী কি নকরিব সাহস নকরিব উম্মতল বেগুন যাইব আদম আলাইহিস সালামের এটা ও বাবা আদম তুই বাপ বলি হর এই ভুয়া নামাতিস সব খালা হাত দেখো এই ফুতু মা আক্কল খালা নাই এনে সাহায্য আরেকটু সাহায্য কেন উন ওয়াজার আন্ধার হবো হিয়াই নয় দিয়ে বেগুনের আগে দিতে রাইছি ওই আন্ধার দা দেবো মাছের বরকিত তো মাছ আগিলে আর আন্ধার না লাগবো তাহলে এতে দৌড়াই যাবার যাইবে হঠাৎ ঘুরা ফুয়াটা আসার তাসার হাইবে তাহলে বই তো নলর গিয়ে ইকেছ নলর গিয়ে মানুষ বেগুন আদম আলাইহিস সালাম হাসা যাইবে হয়তো তুই আর বেগুনের বাপ এটা কিয়ামতের মানুষ এই কষ্টহীন ঘেন কষ্ট দে ও আল্লাহ কিয়ার গাম হইব দে চুলগিরা কিয়ার গাম হইব দে হাঁডু কিয়ার গাম হইব দে একেল কিয়ার গাম হইব দে একশিনে কিয়ার গামন মধ্যে আঁচুরিব এনভাবে গরম ফুরিব দে ময়দানে মাহাশরত ইন সহ্য করিত না পারিস উম্মতরজ্ঞ প্রতিনিধি আদম আলাইহিস সালামের হাসা আইব আদম আলাইহিস সালাম হাসা আইলে হইব দেব তুমি আর বাপ বলি হর কাল্লারা খাওয়া না কি হইতাম দুজুগত ব্যস্ত দিলে ব্যস্ত হনে মিকে যাই এটা আর গন্নালার হতন্তি দেখিম সেন্টারত স্টেশনত হতন্তি দেখিম গাড়ি কেতলে যোগ্য মোটামুটি যে কেত মিকে উঠি যাই ওই মানুষক ইয়তুন কেরানিয়ান কি তো শহর আছে বললা গাড়ি নেবার 4 ঘন্টা 5 ঘন্টা দিয়ে এদিকে গাড়ি নয় শেষে গুসু দিলি বা কি হয় যখন আমার জিজ্ঞেস থইছি একটা রিক্সা দিয়ে ওটা চলা আর একটা আবার দিয়ে মারলে কিছু শহরে যাবে হইয়া মারল থোড়া না 5 ঘন্টার একটা গাড়ি নয় ইয়ে মানুষ আইরে আদম আলাইহিস সালামের হইবে তো ও আদম বাবা আদম ইয়ে খ্যাং করতে হাত দিয়া এদিন মুসিবতের মধ্যে কিয়া ইকে দূরের হনত স্কুল না ভাই টিচার হত হইবি না ঠান না ভাই 50,000 বছর হদ দে কিয়ামতের দিনে বিয়ে কিয়ামত হইব তো হদিন শুধু একদিন দিনজ্ঞা কিন্তু দিনই বা লাম্ব হইব দে 50 বছর না 50,000 বছর লাম্ব হইব তো শুধু অজ্ঞ দিন
উগ্র দিনই বা লম্বা হইব তো 50,000 বছর তো মানুষ তো খেয়ে বরদাস্ত হইব আদম আসলাম হাসাইব ও বাপরে আদম ব্যস্ত ছিল ব্যস্ত দুযুগত ছিল দুযুগত কাল্লার হস আর বিচারিং করি এরকম কি দিঘেলি বললে এটা আদম নালার আদম আসলাম এ নাই না ভাই কি মো ফুতল ও কে তুই নবী নয় হলে নবী হইলে না ভাই কেম দেখিয়া দাঁত সারমলা দই জন্নতের মধ্যে গাছ উপর গোলা হইলে রাতে কাল্লা হারিয়ে দাহাই দিলে আয় না তোমার অন্য বিক্ষে চেষ্টা করো আর হটে যাইও হয়তো নূহ আলাইহিস সালামের হাসে ইবে জমিনের সর্বপ্রথম রসুল শরীয়তের রসুল হইতে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যাগুন হযরত নূহ আলাইহিস সালামের হাসে আইব আইরে হইব তো অনলে কে করি আল্লাহর হাসে দোয়া করো না আর বিচার কার্যক্রম মান শুরু করি বললাই নূহ আলাইহিস সালাম হইব দোয়া আই না ফারগিম তোমার তো কেন তুই কেন দায় না ফারগিম দে আর কমল রায় 50 বছর 1000 বছর বুঝাই দাওয়াত দি ইমান নো আনে 40 জন অথবা 80 জন ইমান আনে আর কোনো ইমান নো আনে দে নয় আয় আড়ি বেশি দি সিয়ারা খাওয়া দিবি দে ও হবি না চাই তো আয় আল্লাহর হাসে বদদুয়া করি সমস্ত জাতি ব্যাগুণের সমূলে বিনাশ করে দি বললে বদদুয়া করি আল্লাহ ফরজে আর দর্গি হবো কিরে নু উনারে নমানো কেন উনারাই নিঃশ্বাস লই বললে সুযোগ দিতে নয় না তুই কাফের হইলে তুই নিয়ে নলন না এসব কাফের দিতে আল্লাহ না হাবার কাফের আল্লাহ সূর্যর ফর না দে কাফের সুযোগ সুবিধা বেগিন না দে তুই বেগুনেরকে বদদুয়া করে মারি ফেলিলে আল্লাহ কি না রে দেখা দিব ও আয়না ভাই কি তুই তোমার বেগুন ইব্রাহিম আলাইহিস সালাম হাসে হড়া ইব্রাহিম আলাইহিস সালাম হাসে ইবার খলিলুল্লাহ ইবার হাসে বেগুন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের হাসে আইব আইরে হইব তো ও আল্লাহর খলিল অনইলে কাগরে আল্লাহর হাসে আবেদন করন আর বিচার কার্যক্রম শুরু করি বললাই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হইব দাই না ফারগম ওদের কি তোমার তো কি হইয়ে ওদি তেরা তো একটা নেই দাঁত তো তিন না নো মানে কেন আর যেতে নাকি আর ফারাইল্লা প্রতিবেশী স্বাস্থ্য ভাই খালতো ভাই ফুতো ভাই ফারাইল্লা মানুষ হলে মেলাত যে বললাই ডাহের আয় হইলাম দে ইন্নি সকিম আয় অসুখ জেনে একদম আল্লাহ যদি আর ধরে 2 নম্বর আর কান আই সফর গরিব আর বিবি সার আর লই মাঝখানে জালাম বাদশাহ গিয়ে লক পাইয়ে দে বাদশাহ এবার হামাছিল তখন স্বামী স্ত্রী যদি বাদশাহ বেরিয়ে সফর করলে ওই জালাম বাদশাহ মেয়ে স্ত্রী জিবে আসি বেড়ে হারিয়ে লভিলে তুই এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তো ফুসাল্লাদ দা ইবে হন ইব্রাহিম সালাম হাত দিব আর বোন এবার নামাতের বোন আল্লাহ থেকে আর ইয়ান দিল্লি 3 নম্বর যাতে নাকি আর বেগুন মেলাত গেল গই আই নাও যায় ইতে রাইবার আগে আগে মূর্তি হানার ঢুকি গুড়া গুড়া মূর্তি জোন আসুন বেগুনের কুরল দিয়ে ভাঙিয়ে রে কুরলেন মূর্তি ডর গর গলার মধ্যে লটকা দিই ইতারা বেগুন আইরা হদ মারে আর খুদা রে আঙ্গুল এখন মের গিয়ে ইব্রাহিম সামা হাত ধরে তারার খুদা মের হয় নাকি ইল্লা খুদা কামানা হদিন হনগর গিয়া ইব্রাহিম সামা হাত আরে বেগুনের ডস জিবে আছে ইবে গিয়ে দে বেগুনের ডস জিবে আছে ইবে গিয়ে দে তো ইব্রাহিম সামা হাত দিন লই রাতে কি আল্লাহ আবার সাইয়র ইব্রাহিম সামা মিশা কথা হই দিল মিশা কথা হই দিল কি মিশা কথা নাকি ইন মিশা কথা না তো হয়তো অসুস্থ হয়ে দে যোগ্য মানুষ সাধারণত জাহানো টাইমে তো অসুস্থ না থাকে সামান্য হলে অসুখ নেই আবার স্বয়ংসম্পন্ন যোগ্য মানুষ তার ডাক্তারটা যাওয়া যায় 5 পাতা দিবে ওষুধ মতো এনা আছে এই হিসাবে ইব্রাহিম ইসলাম অসুস্থ হইয়েন ঠিক আছে অথবা রোগ দুটোইলে আছে গইতে শারীরিক রোগ আর গইতে কলবি রোগ তো ইব্রাহিম আলাইহিস ইসলামের অন্তরের মধ্যে একটা রোগ হইতে কি রোগ আয় আর জাতির শিরিকত্বন বাঁচাইতে না ভারি দিয়ে না রোগ ইন্নি সকি মানিয়া তো সার আর বন্য হয়ে যেতে তুমি বন্য হলে অসুবিধা আছে না খালতো বোন বিয়া কিনে ভান না খালতো বোন বিয়া করে গেলে হিসাবে বন্য দিই তো আবার এর ভিতর বেগুনের ডর গইবেন জ্ঞান হয়ে যেতে ছাড়ে যেহেতু মানুষ আসিলাম বেগুনের মধ্যে সবচেয়ে বড় হন ইব্রাহিম ইসলাম না তো ইব্রাহিম ইসলাম হয়ে দিই তাহলে মিশা হাতা নো এক কেন চাই আবার নবী কে মিশা হাতা হইয়া হবে কে যাবে আগে চাই
মিশা কথা নয়। তারপরও হাসানাতুল আবরার সৈয়াতুল মুকররবিন, মুকররবারা ব্যস্তর বাসত হয়রানি এই হিসাবে কি হদ দে মিশা হাতের না লাগে দে আসলের মধ্যে মিশা হাতা নয়। এবার ব্যাগ গুণা আবিদ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসে, ও ঈসা তুমি হইলে একেবারে আল্লাহর হাসে সুপারিশ করো আর বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর হাসা আবেদন করো কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আর নফারির। তখন ঈসা আলাইহিস সালাম হইবে তো আইন হয়ে কিয়া আমার এই মাত্র শরম লাগে দে কি শরম ঈসাই হদু না আর বেশ মহব্বত করতে যাই রে আল্লাহর ফুয়া বানা দি নয় আত্মশরম লাগে। আল্লাহ তো ফুয়া আছে না আমাদের। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা। ঈসা আলাইহিস সালাম হইবে আর হদুন ভক্ত মুরিদ হলে আর বেশি মহব্বত দেখাইতে যাই রে আল্লাহর সামনে শর্মিন্দা বানাইলে ইয়ে উনো ইয়ে দে খদুন আর আল্লাহ বানাই দিয়ে বেশ মহব্বত করে খদুন আল্লাহ বানাইলে আসলে ইয়ে তো বুঝো যাত দে খ্রিস্টান হল গুমরো ইয়ে নবীরে মহব্বত না করে দেন নাকি বেশ ঘিরে গেলে দে আসলে নবীর মহব্বতের একটা সীমা আছে সাইও নবীর মহব্বত করো নিয়ে ইমানের আলামত ইমানের লক্ষণ কিন্তু নবীর মহব্বত করতে চাই যদি আল্লাহর উদ্দিলে যোগ করতে হয় এতে এই মহব্বত আমরা জাহান্নামত নিব এই মহব্বতে জাহান্নামত নিব। ঈসা আলাইহিস সালাম হতে আর কিছু উম্মত হলে আর এন ভাবে মহব্বত করিয়ে দে কুবারে হদুনো হয়ে দেয় বলে আল্লাহ আর হদুনো হয়ে দে আল্লাহর ফুয়া আর হদুনো হয়ে দে কিরা ফাটার নান তিন মিলি কি না কিরা খেতে করতে ওটা আগে না ইয়া নাই কিরে ইয়া আছে যে নেই যে ওই ফল হাইব্রিড ফল এতে কিরা খেতে করতে কিরে উন কুয়া তিন কিন্তু কিরা হব তাহলে তিন কুয়ায় এক কিরে ইয় খ্রিস্টান হলর গুরুভোগ্য খুদা মানে দে কিরেন না তিন মিলি বেলা আবার উগ্য হইলে সদা আল্লাহ মরিয়ম ঈসা তিনুয়া মিলি আবার উগ্য তিন মিলি হইল তিন মিলি কেন গইব কি হস ঈসা আলাইহিস সালাম হদা আর কিছু উম্মত হলে অতিভক্তি দেখাই রে আরে আল্লাহর ফুয়া বানাই দিয়ে আরে আল্লাহ বানাই দিয়ে আরে তিন মিলি উগ্য হইয়ে কিয়ামতের ময়দানত বলে আল্লাহ ঈসা আলাইহিস সালামের দমক দিয়ে ফুসাল লইব ও পয়গম্বর ঈসা তুমি তোমার উম্মত হলর খোলিয়া দেনে তোমার আর ফুয়া ডাই বললাই তোমার উম্মত হলর খোলিয়া দেনে তোমার খোদা ডাই বললাই তখন বলে ঈসা আলাইহিস সালাম হদা সুবহানাক মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া। ও আল্লাহ আই কেন অনে বাদ দিয়ে আর কেন খুদা মাইন্দ কইম আইলে হতা ন হই মা কুনতু কুলতু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ও আল্লাহ আয় আর উম্মত হলর ন হই আয় তো সর্বপ্রথম দুনিয়াতে আইরে মুকতি বাক্য বাইর হইল দে ইন্নী আবুদুল্লাহ। মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে সর্বপ্রথম কথা হই দেখি ইন্নী আব্দুল্লাহ ও আরবি এরকম মুখস্থ করা না ইনকি ব্রাজিলের খেলোয়াড় তো কঠিন নেই খাওয়া না ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম শব্দ হল দেখি ইন্নী
আব্দুল্লাহ হতে মার ফুলতায় যে মরিয়ম আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামের আল্লাহ জন্ম দিয়ে ইতে বাপসারা আল্লাহর কুদরত মান করি বললাই হ্যাঁ মরিয়মই আসিল তো কোন নেককার মাইব বাইতুল মুকদ্দাসের খেদমত তেদমত করতো এটা জকরিয়া আলাইহিস সালামের ফাঁসদির রুমত তাইতো আল্লাহ এবারে বেমৌসুমি ফল খাবা বাইরে লালন পালন করি মসজিদ এখন এলে মসজিদ লালন পালন হই তো মাইব হয় যদি বিয়ে সারা আতিকে ফোগো গুললে সমাজে তাহলে মানুষ কি হইবে সি মারে কেন করি ও তোরা করলে গম বলি তার গেলে ও মারে তুই তো সমাজের মধ্যে চুন খালি লাগালি হঠাৎ ভাইয়াস দেখুন প্রশ্ন না করে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর হতো আল্লাহ ইয়ার বিয়ে নয় আয়া ফুয়াই বলে সমাজে যাইম গম করি মানুষ আত্মফুসল কি হইও আল্লাহ হত তুই কিছু নহস তুই হবি দায় রোজাতে কি এন রোজা যে রোজা হতা হইলে বাই যাকে তাহলে হতা হইনি কিয়ম ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله মরিয়ম আলাইহিস সালাম তাইশিফ ওয়া কুলুল্লাই মানে হাদাই হুমারে তুই তোর হাম কেন করলি ইন কেন করলি দিয়া তোর তো বিয়ে না তো ফুয়াড় বালি হারা হ মরিয়ম সালাম হাদাল্লাহ উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া না রোজাতে কে কথা হইনি পারে তো ইয়া উখতা হারুন মানে তো হারুনের বোন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোর বাপও তো বালা মানুষ আছিল মাও তো বালা আছিল ইতারা খনে কে খারাপ ন আছিল তুই কেন গেলি গে হঠাৎ মসজিদত লালন ফালন হই জননে ফুয়া হড় ফালি খারা হ ফাআশারাত ইলাইহি মরিয়ম আলাইহিস সালাম অফার গইরে সন্তানের মিকে ইশারা করি দেখা দিয়ে ঈসা আলাইহিস সালামের মিকে ঈসা আলাইহিস সালাম কুলত মঞ্জে হদ মশকারি গরদনে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া এনা অফারত গরিয়স আর আল্লাহ মশকারি গরদনে ইবে দুলনের ফুয়া ইবে হতা হইতে পারিব না এনা হতা হইত পারিব না হইতে ন হইতে ঈসা আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল তুলি মার কুলুত্তু তাই ডাক মার দে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালামের কথা ফলে সাথে থই দিননি আল্লাহ নামাদের ওয়া খান আব্বু ইন্নি আবদুল্লাহ আইলাম দা আল্লাহর বান্দা তুই জিবে দুনিয়াত আইরে সর্বপ্রথম হদ নাই আল্লাহর বান্দা তারা রহমান বুত ভাই দিবে আল্লাহর হওয়া হদ দশায় হলো এই দিন নিয়া নিজে হদ আয় আল্লাহর বান্দা আর হতুন হদ না না তুই আল্লাহ গিরস হদ বাজা দালাল হদ বছর বিয়ারি বাজার জিবে মানুষ জিবের হলো হতর ইবে নিজে হদ আয় আল্লাহর গোলাম কিন্তু এবার মুরিদ ভক্ত হলে হতে না না গোলাম কইতে তুই আল্লাহরি অথবা আল্লাহর ফুয়ারি অথবা তিন মিলে গুয়ারি পার্টনারশিপ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবুদে ওয়া আইনা ফের গিয়ে সুয়ারিশ করি আল্লাহ আর দরিব আতিকে তোমার গান ফুয়া হইয় হ এত লেখা হাঙ্গর আর সহ আয় সহ ব্যাগ গুলো একখান জায়গা যেই জায়গাত গেলে খাম হইব অন্যখানো জায়গাত খাম নহইব ইতারা হদে খাম হইব তো জায়গায় এনে কাঁড়ার লইজিও ঈসা আলাইহিস সালাম সহ উম্মতর প্রতিনিধি ব্যাগ গুণ আইব দে আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসে আইর হইবে দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম হইতে লই আই পর্যন্ত বিভিন্ন বড় বড় নবী আল্লাহর হাসে গিয়ে অনেকে আল্লাহর হাসে সুপারিশ করি বললে রাজি নর অনে হন সুপারিশ করি তারিবাননি আল্লাহর পয়গম্বর হদ কিয়র সুপারিশ হদে দুগুণ উম্মতল আদম হইতে অনে পর্যন্ত যে দুগুণ উম্মত আছে ব্যাগুণ কিয়ামতের ময়দানর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু নর অনেক কাগরি আল্লাহর হাসা আবেদন করন বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর পয়গম্বর হদ ইনশাআল্লাহ করি গম এবং আল্লাহ আরে বানাই দইয়ান আল্লাহ তোমারা টেনশন ন করি গো আল্লাহর পয়গম্বর আরশ আজিমর নিচে যাইরে সিজদাত পড়ি যাইব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারিব ও আমার হাবিব ইরফা রাসাকা ইয়া হাবিবি হে আমার হাবিব অনর মাথা মুবারক তুলন অন সাল তুতা ইশফা তুশাফা জিয়ান সাহেবান আল্লাহ দান করি গম জিয়ান সুপারিশ করিবেন অনর সুপারিশের আমি আল্লাহ কবুল করি গম তখন আল্লাহর পয়গম্বর বলে হইবে পরওয়ারদিগার আলম আর উম্মত সহ দুনিয়ার সমস্ত উম্মত বেগুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু নদে কিয়ামতের পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে দে অনেক কাগরি বিচার কার্যক্রম শুরু করন আল্লাহ বলে আমার হাবিব মাথা তুলিয়ে অনেক প্রস্তুতি গ্রহণ করন বিচার কার্যক্রম এখন শুরু হইব তবে আজিয়ার বিচার বিভাগীয় অনুষ্ঠানের আমি আল্লাহ সভাপতি হইলেও আড্ডা হদি জেনারেল সেক্রেটারি হিসাবে অনতুন তাহা করিব সুবহানাল্লাহ পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করি সমস্ত উম্মত বেগুনর সমস্ত মখলুকাতর বিচার কার্যক্রম শুরু করি বললে ব্যবস্থা করিব তো আর নবী এতাল্লাই আর নবী ঈদের রহমাতুল্লিল বড় করি কেন হইলেন রহমাতুল্লিল ও নবী ইয়াউমের রহমত লকব পানে ওয়ালা व नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खताकार से दर गुजर करने वाला खताकार से दर गुजर करने वाला बदंदीश के दिल में करने वाला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन তাহলে বুঝা যাচ্ছে কিয়ামতের মাঠত সমস্ত উম্মতরে বিপদত্তুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিত্তুন বাঁচাইব তো আর নবী না আচ্ছা আর নবী যদি কিয়ামতের দিন মামলা দেখানো উম্মতের ব্যাপারে আর বাসন্য কি আছে না সুরন্য হদাইলে দিব না দিব হদ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাত ফরমার আর নবী কিয়ামতের ময়দানত এক প্রকারের উম্মতের বিরুদ্ধে মামলা দিব আয় হইতে নয় কোরআনত হতে ও কলার রাসূল আর নবী হইব কি হইব তে ইয়া রব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু এই আর উম্মতুনিয়া ইত্তাখাযু হাযাল কোরআন
কোরআন এবারে গ্রহণ করি গে মাহাজুর আবার কোরআন সারি দিয়ে এই নবীর মামলা কিয়ামতের মাঠত যারা কোরআন গ্রহণ করি কোরআন এবারে সারি দিয়ে তারার বিরুদ্ধে আল্লাহ নবী মামলা দিবে বাঁচানোর কোনো সুযোগ নেই আর কি ওতে আপিল করি দেখতে না কোরআন সারি দেন মানে কি কোরআন সারি দেন দুই অর্থ এক অর্থ হইয়ে যে কোরআনই বা আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাসযোগ্য না করে তাই নাকি কাফের হল ইতারা বিশ্বাস করি কিন্তু কোরআনই বা আল্লাহর কিতাব দে কাফের কোরআন সারি দেওয়ার আরেক অর্থ হইয়ে দে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি ঠিক কিন্তু না করে আমল না করে এইটারও কোরআন সারি দেওয়ার অন্তর্ভুক্ত কিয়ামতের ময়দানত আল্লাহর নবীর মামলার আসামি বানাবি এতাল্লাহ যারা ফুরিন ন জানো ও দাদা হল বাপ হল মুরব্বী হল যারা যে ফুরিন ন জানর এখন শিখিবারও বয়স নাই আর এটা বুড়া হাড়ে আলিফ বা তা সা জিম হা হরফের উচ্চারণও ননদা শিখে নেওয়া পারিব কি আর বয়স নাই নি তো গরিবে কি এখন শেষ অবস্থা তাই গরমের হাময়ে দেখানি কি এই রমজান মাস এসে অথবা রমজান ছাড়া অন্য মাস হতো ডেলি এক টাইম দুই টাইম আল্লাহর কোরআন শরীফ কুলিয়ে বুঝিবে তুই ফুরি না জানো এন ঠিক আছে না আমার কোরআন শরীফ কুলি আর ওলাড মনে মনে এন হিম বেগিন আল্লাহর হাতায় আমি ফুরি না জানি দিই বেগিন আল্লাহর হাতা হিম বেগিন আল্লাহর হাতা হতন ওলাডায় এবার কোরআন শরীফ পরে সিনাত বাজো গো সুমাদ সিনাত বাজো সাম্মদি রায়ের গো মনোজাত গর আল্লাহ রাখ আল্লাহ কিয়ামতের মাঠত অনন্য বিয়ে কোরআন ন ভরে দে কোরআন সারি দিয়ে দিতে রাত বিরুদ্ধে মামলা দিব দে এই মামলার আসামি বানাই অনারে দুজুকর নদ্য আর মাপ করি দেন আই ফরিম না জানিস আই আমার তো গিরিম মাপ চাইবিনি এহতান হইতে পারিবেন পারিবেন না ইনশাল্লাহ যারা জানো জোয়ান বল যারা আছে চাইয়ে তোমার ইয়া করিবে তোমার বুড়া বুড়ি লিয়া করি যারা জোয়ান আছো টিম গঠন করি দল গঠন করি কি করিবে একটা খেলা হবে জানো তো টিম গঠন করি হনজ্ঞ হাফেজ হনজ্ঞ মসজিদের মুয়াজ্জিন ইমাম সাফি তেরারে দরি প্রয়োজনে এক মাস অল্লাই 20-30,000 টাকা দিয়া বললো কম কোরআন শিখি বললে 30,000 টাকা দিয়া নো 1 লাখ টাকা দিয়া বললো হাফেজ হলরে দরি রে জোয়ানল যারা আছে সমাজ নামাজত ফরা যাইতে সূরা কারাত তুমি শুদ্ধ করি পড়ো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন বইয়ন নউটন মাহফিলের শেষ পর্যন্ত তাইবেন আর ভাই স্নেহধন্য মৌলানা আব্দুল জব্বার তাই এই জায়গার মধ্যে দেখেন কোরআনের মরকজ কায়েম করি একখান সেরাক জ্বলাই তের পরিবারের বাপ দাদা চাচা যারা আছে বেগুনের সার্বিক সহযোগিতা এলাকাবাসীর সার্বিক আন্তরিকতা একখান সেরাক জ্বলাই তো বেগুনের দায়িত্ব দিয়ে মধ্যে তেল দিয়ে জ্বালাই রাখুন কোরআন শরীফের তেলাওয়াত হইলে পুরো এলাকার মধ্যে ইনশাল্লাহ বরকত হয় অনে দেখবেন মদরসা ইয়ে নইবার আগে এলাকা জেলে আসিল ই আস্তে আস্তে রুটঘাট হইতে ধরি মানুষের বিল্ডিং ব্যবসা বাণিজ্য বেগুন বরকত যাবে কোরআনের বরকতর হারণে এতলা বেগুন মদরসার পক্ষে তাহিবেন সহযোগিতা করিবেন যে যেভাবে পারেন হামাহা সহযোগিতা মানে টিয়েন শ্রম দিবেন পরামর্শ দিবেন হ্যাঁ যারা তৌফিক দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করি এই কোরআনের বাগান নাম কায়েম রাখবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করলেন